لقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين قال النبي صلى الله عليه وسلم من أطاع محمد صلى الله عليه وسلم فقد أطاع الله ومن عصى محمد صلى الله عليه وسلم فقد عصى الله الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিনে তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আগামী জুমা সম্ভবত আমরা রমাদানের ভিতরে পাচ্ছি নাকি? হ্যাঁ, তার আগের দিন। আচ্ছা, যাই হোক, আগের দিন পরের দিন যেদিনই হোক, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আমরা রমাদানের সিয়াম পালন করতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দেন। আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় আমরা নির্দিষ্ট করেছি দিন কায়েমের সঠিক পদ্ধতি, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কি এবং তার করণীয় ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, এরকম চায় না এমন কোন জুমার নামাজের মুসল্লিও নাই যে শুধু জুমা একদিন আসে। সেই লোকও চায় যে ইসলামটা দিয়ে দেশ চলুক, উনি যদি মুসলিম হয়। যেই লোকটা ঈদের নামাজের এক রাকাত জামাত মিস করে, এরকম একটা লোকও তার প্রশ্ন যদি করেন যে আপনি কি চান যে কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, উনি বলবে চাই। সবাই চায়, কিন্তু সবার চাওয়াটা কি রকম আর এই চাওয়ার বাস্তবতা কতটুকু, সেটাই হলো আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আনকাবুত আয়াত নাম্বার 2-3, আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, তারা লা ইলাহা বললেই আমি আল্লাহ তাদের ছেড়ে দেব? তারা ঈমান আনছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে কাউকে আমি পরীক্ষা ছাড়া ছাড়ি নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি কাউকে ছাড় দেব না। তা আপনি মনে রাখেন, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন তিনি যাকে মনোনীত করবেন তাকে দিয়ে দেশ চলবে, তার মাধ্যমে গোটা দেশটাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক বশত আল্লাহর চাইতে আমাদের তাড়াহুড়াটা বেশি। আমরা সবাই, আমাদের একটাই প্রশ্ন, আমরা যদি মারামারি না করি, রাস্তায় বের না হই, তাহলে আমরা সংসদে ঢুকবো কিভাবে? যেই লোকটা আছে ওনাকে নামাবো কিভাবে? পদ্ধতিটা কি? মানে আসল প্রশ্ন এখন আপনি বুঝতে পারেন না। ইতিহাস সাক্ষী, আল্লাহর দয়া ছাড়া, তাওহীদবাদীদের মুনাজাত ছাড়া কোনোদিন ইসলাম কায়েম হবে না। এই সমাজে যারা চায় যে আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলামটা প্রতিষ্ঠিত হোক, তার 90% হলো পীর ফকিরের সাথে জড়িত, তাদের প্রায় 40% হলো মাজার খানকার সাথে জড়িত, তাদের 70%-এর উপরে ডাইরেক্ট শিরিক এবং বেদাতে লিপ্ত। অথচ সে চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামটা কায়েম হোক। ওই লোকটা এখনো পর্যন্ত রাসূলের পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য পায় নাই, বয়স হলো 50। কিন্তু তার দাবি এই দেশ যদি কোরআন হাদিস দিয়ে চলতো কতই না ভালো হইতো, কিন্তু নিজে কোরআন হাদিস দিয়ে চলবে না। আমাদের এই দেশে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার পুরাতন বক্তব্য যখন আমরা শুনতে যাই মৃত্যুর আগে, আমরা আশ্চর্য হয়ে যাই। যেই কথা এখন মানুষের কাছে পৌঁছাচ্ছে বেশি বেশি, এ ধরনের ভয়ঙ্কর বেদাত শিরিকের ব্যাপারে উনি 30 বছর আগেই বলে গেছে। কত ভালো ভালো কথা তার মুখ দিয়ে তিনি বলে গিয়েছেন। প্রথম পর্যায়ে যে ভুলগুলো করেছিলেন, পরে সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তার অন্তরটা ছিল অনেক প্রশস্ত। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমাদের মাদানী আলেমরা যখন তাকে বসালেন, কথা বললেন, যতগুলো ভুল ধরায় দেয় তার মুখে শুধু হাসি, উনি খুশি মনে মেনে নিতেন, আলহামদুলিল্লাহ। তার ভিতরে গোঁড়ামি ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক বশত তাকে যারা খুব বেশি ভালোবাসে বলে দাবি করে, তারাই মূলত ইয়ার্কি ঠাট্টা করে বেশি। তারা বোঝে না আকীদা কি, মানহাজ কি, শিরক কি, তাওহীদ কি, সুন্নাহ কি, জি জানেন আন্দাজে। দেখেন, আজকে যদি আপনার
এখন যদি ঘোষণা দেওয়া হয় মসজিদে জুমার খুতবায় যে সাইদি রাহিমাহুল্লাহর জন্য জীবন দিবে কারা কারা পাকা রাস্তার উপরে, এদেশের হাজার হাজার ইমাম দাঁড়িয়ে যাবে যুবকরা সহ, যে পাকা রাস্তার উপরে আমি জীবনটা দিয়ে দেবো ওনার নামের উপরে, অথচ তিনি মারা গেছেন। এত ভালোবাসে তাকে, খুব মহব্বত করে তাকে, কিন্তু টাকলুর উপরে কাপড় পরবে না। এখন যদি বলা হয় যে চলো আমরা রাস্তায় গাছ কেটে রাস্তাটা অবরোধ করে দিয়ে দেবো, অমক নাস্তিককে চলো আমরা একটু ধরে করে দেই, নারায় তাকবীর দিলে হাজার হাজার লোক মুহূর্তের ভিতরে রাস্তায় বের হয়ে যাবে, এমনকি বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দেবে, কিন্তু দাড়িটা বড় করবে না। এইরকম ইমানদার আমরা মোনাজাত করতেছি, আল্লাহ তুমি দেশে ইসলাম দাও, এই তো আমাদের অবস্থা। আমাদের থেকে বেশি মোনাজাতে কান্নাকাটি যারা করে, বেশি প্রচেষ্টা যারা করতেছে যে এই রাষ্ট্রে কিভাবে ইসলাম দেওয়া যায়, সংসদের ভিতরে কিভাবে আমাদের এমপি মন্ত্রী 20-50টা ঢোকানো যায়, তারা হলো চরমোনাই, যাদের আকীদা মরা পীর হলো দাদা থাকতে যেমন সত্য এখনো তেমন চলে। তাদের আকীদা বিচারের মাঠে তাদের পীর সাহেব তাদের মুরিদদেরকে নিয়ে জান্নাতে যাবে। তাদের আকীদা হলো মনসের পাগল আল্লাহর ওলি, তাদের আকীদা হলো আল্লাহর প্রেমে নিজের শরীরের চামড়া টাইনি ছিঁড়ে হাড় হাড্ডি নিয়ে দাঁড়ায় বলছে আল্লাহ তোমারটা তোমার দিয়ে দিলাম। এই তো তাদের বুঝ। আরেক দল তারাও চায় যে গোটা দেশটা সুন্নাহ দিয়ে পরিচালিত হোক, তাদের নাম সুন্নি। তাদের সংখ্যা 2-1 কোটি না, আপনি ফোন দিবেন তারা উড়ে চলে যাবে। তারা ইসলাম যেভাবে বোঝে সেই ইসলামের নাম হইল খানকা কেন্দ্রিক, মরা পীরের খানকা কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক। আর পৃথিবীতে কোন ইসলাম নাই, একমাত্র ইসলাম হলো মরা পীরকে আল্লাহ মনে করা, নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন, প্রথমেই কিন্তু আমরা স্বীকার করলাম প্রত্যেকটা কালেমা পড়া ইমানদার তার অন্তরের দাবি যে আল্লাহ তুমি দেশটা কোরআন হাদিস দিয়ে পরিচালিত করো, এই দেশে তুমি এমন শাসক দাও যার মাধ্যমে তোমার দিন প্রতিষ্ঠা হবে, এটা চান কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো যে কোন ইসলাম চান, এটার জবাব দিবেন কি? আপনি কি মনে করতেছেন সবাই মিলে যদি ভোটের পদ্ধতিতে আমরা সংসদে যেতে চাই, চরমনের ভোটটা ছাড়াই কি ঢুকবেন সংসদে? এতই সস্তা? কবর পূজারী সুন্নিদের ভোটটা ছাড়াই কি সংসদে ঢুকবেন? কেন আপনার সংখ্যা সর্বোচ্চ 2-3 কোটি। তবুও যে ধরনের কিছুদিন পরের যে পার্থক্য, এই ইদানিং এর যে সমস্ত আমাদের বড় হুজুরদের অবস্থা, তাতে আর 3 কোটি না, খালি 30 লাখ বলতেও লজ্জা করে।